আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। এখন যে বিষয়বস্তুর উপরে আলোচনা হবে সেটা হচ্ছে ওয়াদা, মানে কাউকে কোনো কথা দেওয়া, প্রতিশ্রুতি দিয়ে সে প্রতিশ্রুতি রাখা। আমরা তো বর্তমান জামানায় এর কোনো গুরুত্বই দিই না। কারোর সাথে কোনো ওয়াদা হয়েছে, কোনো চুক্তি হয়েছে, কোনো মুআহিদা হয়েছে, এসবগুলো আমরা কোনো গুরুত্বই দিই না। এমনকি কাউকে আপনি বলেছেন যে অমুক দিন অমুক জায়গায় দেখা করবে, আপনি বলছেন ঠিক আছে দেখা করব, এ নিয়ে কোনো চিন্তা নেই, আর দেখা গেলো সেই দিন ওই জায়গায় আপনি যাননি। তো এই সমস্ত ওয়াদা ভঙ্গি, ওয়াদা করে খিলাফ করা। কাউকে আপনি ওয়াদা করেছেন যে এই যেরকম সচরাচরে মসজিদে মাদ্রাসায় মানুষ ওয়াদা করে, কিন্তু পরেক্ষণে দেখা যায় সে ওয়াদা থেকে পিছিয়ে উঠে যায়। বা কারোর সাথে আপনি ওয়াদা করলেন, ওয়াদা করার পর আবার আপনি সেটাকে অ্যাভয়েড করেন। এসবগুলো হচ্ছে আমরা গুরুত্ব দিইনি, কিন্তু এই বিষয়ে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন। আসল কোরআন থেকে জানি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি। সূরা আহজাব। ঈমানওয়ালাদের মধ্যে কিছু লোক এরম আছে যারা আল্লাহ তাআলার সাথে যে ওয়াদা করেছিল সে ওয়াদায় তারা প্রকৃত আদায় করে দেখিয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, সূরা মাইদা। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানওয়ালারা, তোমরা যে ওয়াদা করবে, যে মুআহাদা করবে, যে মামলা তয় করবে সেটাকে সম্পূর্ণ করবে। না ওয়াদা দিয়ে, প্রতিশ্রুতি দিয়ে সেটা ভঙ্গ করে দিলে, তোমার সুবিধা মতন তাকে ছিটকে দিলে, এটি আদৌ উচিত না। আল্লাহ তাআলা এই বিষয়ে আমাদের জিজ্ঞাসা করবেন। ওয়াফু বিল আহাদ ইন্নাল আহাদা কানা মাসউলা। ওয়াদা পূরণ করো, কেননা এই ওয়াদার বিষয়ে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, বাকারা, সূরা বাকারা। আল্লাহ তাআলার বান্দা, যে সমস্ত বান্দারা মানুষের ওয়াদা দেয়, প্রতিশ্রুতি দেয়, সেগুলো পূরণ করে। ওয়াল্লাযীনা হুম লিআমানাতি ওয়া আহদিহিম রাউন। আল্লাহ তাআলার এমনও বান্দা আছে যারা আমানতকে এবং ওয়াদা করলে সেগুলোকে সম্পূর্ণ খেয়াল রাখে এবং আদায় করে। আল্লাহ তাআলা ওয়াদা খিলাফি ব্যক্তিকে পছন্দ করেন না, কেননা আল্লাহ তাআলা স্বয়ং লা ইউখলিফুল্লাহু ওয়াদাহু, আল্লাহ তাআলা কখনোই নিজের ওয়াদাকে খিলাফি করেন, ওই জন্যই উনি ওয়াদা খিলাফিকে পছন্দ করেন। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ। অবশ্যই আল্লাহ তাআলা নিজের ওয়াদা খিলাফি করেন না। যে সমস্ত শরীয়তের বিষয় নিয়ে আল্লাহ তাআলা যে সমস্ত ওয়াদাগুলো বান্দাদের দিয়েছেন, যে শিরিক মুক্তি ঈমান নিয়ে গেলে, শরীয়তের উপরে পাবন্দির সাথে চললে, আল্লাহ তাআলা যে সমস্ত জিনিসের ওয়াদা করেছেন অবশ্যই দেবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ওয়াদা জিনিসটাকে, এই কথা দিয়ে কথা রাখা, আমাদের সকলকে তৌফিক দান করুন। কারণ আমরা মানুষকে কথা দিয়ে, প্রতিশ্রুতি দিয়ে সেটাকে নিজের সুবিধা মতন ভঙ্গ করে দেয়। ওই জন্যই যেরকম কোনো মসজিদে ইমাম সাহেব সিলেট হওয়ার সময় তাকে বলা হলে যে আমাদের গ্রামে এই কাজগুলো হয়, যেরকম কোনো মসজিদে আছে যে ইমাম সাহেব ওনার যে মাইনে প্রত্যেক 2 বছর অন্তর অন্তর বাড়বে, বা উনি গ্রামের সমস্ত কুরবানি আকিকা নিজের হাতে করবে, বিবাহ বন্ধন নিজের দ্বারাই করবে। কিন্তু এগুলো যদি আমরা আবার এর উপরে যদি আমরা আমল না করি, এই ইমাম সাহেব যতদিন থাকবে তাহলে কিন্তু আমরা ওয়াদা খিলাফি করলাম। আর এই ওয়াদা খিলাফির জন্য আল্লাহ তাআলা কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে, যেটা কোরআন আয়াতের মধ্যে বলা হবে। এটা আমি একটা উদাহরণ দিয়ে বললাম। আপনি ব্যবসা করেন, ব্যবসাদারকে আপনি বলেন যে ভাই আমি অমুক দিন পয়সা দেবো, আপনি কারোর কাছে ধারে মারলেন,
কাউকে আপনি মাল দেওয়ার ওয়াদা করেছেন যে আমি অমুক দিন আপনাকে এই মালটা দিয়ে দেবো, কিন্তু আপনি কিছু মনে করলেন না, তাকে মালও দিলেন না, এখানে ওয়াদা খিলাপি। বা কাউকে আপনি মনে করেন যে আপনি ধার দেবো, কিন্তু কোনো কিছু হয়ে গেছে, আপনি তাকে ধার দিলেন না রাগ করে, তো এগুলো ওয়াদা খিলাপি করা। বা কেউ আপনাকে ওয়াদা করেছেন যে আপনার এই কাজে সহযোগিতা করেছেন, যে আপনি এই কাজটা, উনি নিষেধ করে যে আপনি এই কাজটা কাউকে বলবেন না বা নিজেও করবেন না, কিন্তু আপনি করেছেন, ওয়াদা খিলাপি। এই সমস্ত বহুত রয়েছে, আর কটা উদাহরণ দিয়ে বলবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথা দিয়ে কথা রাখার তৌফিক দান করে বলুন আমিন।